সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। রথের টাইমে কি খেতে হয় তোমরা তো জানোই। এখানে জিলাপি আর পাঁপড় ভাজা, তো আজকে আমি বানাবো জিলাপি। তো প্রথমে এক বাটি ময়দার মধ্যে অল্প একটু নুন দিয়েছি, আর তার মধ্যে একটু ঘি দিয়েছি, আর অল্প একটু ইনো দিয়েছি, দিয়ে ভালো করে জল দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেবো। আর দেখো কিছুটা ব্যাটারটা এরকম হবে, খুব মোটাও না খুব পাতলাও না, একটু তবে মোটা হবে। এরপরে কড়ার মধ্যে আমি একটুখানি চিনি দিয়েছি, তার এক বাটি চিনি দিলে হাফ বাটি জল, আর অল্প একটু কেশর দিয়েছি। দেখো কালারটা কি সুন্দর এসছে। দিয়ে ভালো করে ফোটানো হয়ে যাওয়ার পর একটা প্লাস্টিকের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এরপরে জিলাপির মতন করে ভেজে নেব। আর তোমরা চাইলে এরকম হাতার ওপরেও দিতে পারো আর নর্মালও দিতে পারো। দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার রসের মধ্যে দিয়ে জাস্ট একবার এপিট ওপিট উল্টে নিয়ে তুলে নেব। আর দেখো কি দারুণ হয়েছে। আর জিলাপিগুলো না খুব মচমচেও হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও কে কে পাঁপড় ভাজা জিলাপি খেলে আমায় জানাবে কমেন্টে।